ডিএক্সএন সম্পর্কে জানাবেন। ডিএক্সএন বা এই জাতীয় যত এমএলএম কোম্পানি আছে 2001-এর সময়কার কথা, আমি যদি ভুল না বলে থাকি ডেস্টিনি এরিয়ে ছিল। তখন আমি যখন ফতোয়া বিভাগে পড়ি তখন এটা নিয়ে ফতোয়া আসছিল, ফতোয়া তলব করা হয়েছিল। আমার প্রধান মুফতির অধীনে আমি ফতোয়া লিখেছিলাম, আমার মনে আছে। আলহামদুলিল্লাহ পরবর্তীতে জানতে পারলাম তার আগে তারপরে সারা বিশ্বের বড় বড় ফতোয়া বোর্ডগুলো থেকে ফতোয়া দেওয়া হয়েছে। এমএলএম কোম্পানির বিজনেস কোনো অবস্থাতে কোনো সময় এটা জায়েজ হওয়ার কোনো পথ নাই। এমএলএম কোম্পানি মানেই হলো ফ্রড এবং এটা হারাম। আমাদের দেশের মানুষ এত সহজ সরল। কিছুদিন আগে কোন এক লোক জানে কয়েক হাজার কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে না, কুমিল্লার বোধহয় কোন এক লোক নিয়ে উধাও হয়ে চলে গেছে, প্রবাসী, সে বাইরে থাকে, কোন দেশে থাকে আমি এক্সাক্ট জানি না। তো প্রায় এরকম ঘটনা শোনা যায়। ডিএক্সএন টিএক্সএন যত আছে এমএলএম কোম্পানির সাথে যুক্ত হওয়া কোনো জায়েজ নেই। এখানে সিস্টেমটা হলো আপনি ব্রোকারি করবেন, আপনি ডাইন হাত বাম হাত সেট করবেন, কাস্টমার আর দুজন নিয়ে আসবেন, আপনি সেখান থেকে পার্সেন্টেজ পাবেন। মানুষ অল্প টাকায় ধনী হওয়ার স্বপ্ন দেখে। আমার দেশে মানুষ এত সহজ সরল, শর্টকাট রাস্তায় কিভাবে বড়লোক হওয়া যায় এই পদ্ধতিগুলো সবচেয়ে বেশি মানুষ খোঁজে। ইউটিউবে গেলে দেখা যায় ভিডিওগুলো এত ভিউ হয়, মানুষ দান্দা করে কি। শুধু এইটা না, আখিরাতের ক্ষেত্রে একই কথা। দেখবেন যে কিছু হুজুর আছে যে এরা মানুষকে জান্নাতে যাওয়ার জন্য এমন শর্টকাট ওয়ে দিয়ে দিবে, ভাই নামাজ কালাম পড়া স্যার জান্নাতে যেতে চান তাহলে ভিডিওটা দেখেন। বুঝেন নাই? আবার কিছু পিসাব আছে, পিসাবরা আপনার আরো শর্টকাট হয়ে দেয়, ভাই ভিডিও দেখা লাগবে না, তুমি সম্পদ কার টাকা পয়সা আমার পায়ের কাছে থুয়ে যাও, জান্নাত তোমার সাথে আমার বোঝা পড়া। পিসাব নিজে দৌড়ের উপরে থাকবে, টের পাবে না, কিন্তু উনি জান্নাত বিলাই বেড়াচ্ছেন। তো এইরকম প্রবণতা আমাদের মধ্যে আছে। এই শর্টকাট ওয়েতে ইসলাম বড়লোক হওয়ার কোনো পথ বলে না। ইসলাম বলেছে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, জমিনে ছড়িয়ে পড়ো, পরিশ্রম করো, হাড় ভাঙা পরিশ্রম করো, করে উপার্জন করো। ইসলাম সেটা বলেছে। আপনি পরিশ্রম করবেন, উপার্জন করবেন, হালাল উপার্জন, কম হোক বেশি হোক আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আপনি কি করছেন? আপনার সম্পদকে আপনি নষ্ট করে দিচ্ছেন এই শর্টকাট ওয়েতে বড়লোক হতে গিয়ে। তো এটা কোনো অবস্থাতে জায়েজ নাই।